বাংলাদেশের ন্যায় প্রত্যেকটা জেলায় আমাদের কর্মসূচির আওতায় যে অনুষ্ঠান ছিল, যশোরে সুযোগ্য জেলা প্রশাসনের সঙ্গে স্মারকলিপি দিয়া আমরা আজ রাস্তায় নেমেছি। কারণটাই একটাই, আমাদের ৪৫ বছরের ঐতিহ্য স্বতন্ত্র আমাদের একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে একটা কুশলী মহল আমাদের এই নার্সিং অধিদপ্তর, মিডওয়াইফ অধিদপ্তরকে অন্য দপ্তরে নেওয়ার চেষ্টা চলতেছে। আর এই চেষ্টার প্রতিবাদে যাতে করে আমাদের অধিকার আমরা ছিনিয়ে নিতে পারি, আমাদের অধিদপ্তর আমাদের থাকবে, সেখানে আমাদের কিছু অর্গানোগ্রাম, আমাদের ক্যারিয়ার পাথ, আমাদের পদোন্নতি, আমাদের শিক্ষা সমস্ত দিকে যখন আমরা এগিয়ে যাচ্ছি। 1977 সালে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের নার্সিং অধিদপ্তর হিসাবে একটা পরিদপ্তর ঘোষণা করে গেছিলেন। সেই থেকে আমরা আজ পর্যন্ত 2016 সালে আমাদের এই পরিদপ্তরকে নার্সিং অধিদপ্তর মিডওয়াইফ অধিদপ্তর করা হয়। আর সেই থেকে আমরা আমাদের যখন ক্যারিয়ার ফেলে এগিয়ে যাচ্ছি, বিশ্বের অন্যান্য দেশে যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, থাইল্যান্ড, ভারত সব জায়গায় নার্সিংয়ের স্বতন্ত্র পেশা, তাদের দায়িত্ব তারা চলতেছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে অরাজকতা করতেছে। আমরা কোনো পারের অধীনতা থাকতে চাই না। আমরা আমাদের অধিকার নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত আমাদের অধিদপ্তর আমাদের না হবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমরা এখানে 8 দফা কর্মসূচি দিয়েছিলাম। নার্সিং মিডওয়াইফ অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার অবস্থা বন্ধ করতে হবে, জাতীয় নার্সিং কমিটি গঠন করতে হবে। অবিলম্বে নার্সিং মিডওয়াইফ অধিদপ্তর কর্তৃক পরিদর্শন নিয়োগ বিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেটআপ এবং ক্যারিয়ার পদ অনুমোদন বাস্তবায়ন করতে হবে। আমাদের নার্সের পরবর্তী উচ্চতা পদগুলোতে নবম হতে 4র্থ গ্রেড প্রমোশনের মাধ্যমে পদোন্নতি, সুপারিশ করতে পদোন্নতি দিতে হবে। যাতে বলে নার্সিং সুপারভাইজার, নার্সিং স্ট্যান্ডার্ড পদ দুটিকে অন্যান্য অধিদপ্তর 10ম থেকে 9ম গ্রেডে উন্নত করতে হবে। অন্তিমে আমরা ডিপ্লোমা নার্স মিডওয়াইফদের সনদকে স্নাতক পদ দিতে হবে। বেসরকারি স্বাস্থ্য নার্সিং মিডওয়াইফকে শিক্ষা প্রদান নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বিধি, বেতন কাঠামো প্রণয়ন করতে হবে। নার্সিং মিডওয়াইফের ঝুঁকি ভাতা প্রদান সহ উপর জোরপূর্বক স্বৈরাচারী সরকারের চাপি দেওয়া নার্সিং ইউনিফর্ম পরিবর্তন করতে হবে। রোগী ও চিকিৎসা অনুপাতে নার্স মিডওয়াইফদের পদ সৃজন করতে হবে। আমরা আজ জেলা প্রশাসক কর্মসূচি দিয়েছি। আগামী 25 তারিখে নার্সিং শিক্ষার প্রতি সমস্ত প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ করা হবে। 26 তারিখে কালো ব্যাজ ধারণ পূর্বক প্রতিষ্ঠান প্রধান কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করা হবে। কালো ব্যাজ ধারণ পূর্বক প্রতিষ্ঠানের রাজপথে বিক্ষোভ মিছিল সমাবেশ 27 তারিখে। এর মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, 30 তারিখে কালো ব্যাজ ধারণ পূর্ব প্রতীকে শাটডাউন চলা হবে। যদি না হয় 2 তারিখ থেকে দেশের সমস্ত প্রতিষ্ঠানে আমরা কমপ্লিট শাটডাউন দিয়ে দেবো। দাবি না হওয়া পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব। আমরা এখান থেকে আমরা প্রতিজ্ঞা করতেছি, আমরা আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমাদের অধিদপ্তর আমাদের দিতে হবে, এটাই আমাদের একমাত্র দাবি। আমাদের দাবি মানতে হবে। দিদিন এমনি তালবাহানা চলবে না। কৃষকদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ষড়যন্ত্রদের কালো হাত, মাফিয়াদের কালো হাত, স্বাস্থ্যের দালালরা হুঁশিয়ার সাবধান, স্বাস্থ্যের দালালরা সাবধান। আমাদের দাবি মানতে হবে। দিদির এমনি তালবাহানা চলবে না।